বন্ধুরা, তোমাদেরকে আরো একবার বিকাশ এডুকেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি এই যে আমাদের 12.1 যে আছে, এই 12.1 এর যে কোষে দেখি সেখান থেকে আমরা অঙ্কগুলো করব। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। এটা কি হচ্ছে আমাদের? এটা হচ্ছে আমাদের ক্লাস 7। বলে দিয়েছে দেখো যে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটা হবে? আই না মানে প্রথমেরটা না, দ্বিতীয়টা না, তৃতীয়টা না, চতুর্থটা কোনটা হবে? এবারে দেখো আমরা আগে পড়েছিলাম কি, যদি আমরা জানি কি যে এ ইন্টু যদি এ হয় সেটা আমরা কি লিখতে পারি, এ ইন্টু এ ইকুয়াল টু যদি আমাদের এ স্কোয়ার হয়, যে আমাদের এর পাওয়ার কিছু নেই মানে এক আছে, এরও পাওয়ার কিছু নেই মানে এক আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে এখান থেকে কি হয়, এখান থেকে হয়ে যায় আমাদের যে এ টু দি পাওয়ার 1 প্লাস 1 1 প্লাস 1, তাহলে এখান থেকে কি হচ্ছে আমাদের, এখান থেকে হচ্ছে আমাদের এ স্কোয়ার যদি হয় তাহলে এখানে কি আছে এ প্লাস বি কে তারপরে আবার এ প্লাস বি দিয়েই গুণ করতে বলছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু কি হচ্ছে, ইন্টু হচ্ছে আমাদের এ প্লাস হচ্ছে আমাদের বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এইটা সমান কি হয়ে যাবে আমাদের, দেখো এইটা এরও পাওয়ার এক এরও পাওয়ার এক, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে। তার জন্য কি হয়ে যাচ্ছে এ প্লাস বি তার এক আর একে যোগ করলে 2, তাহলে এ প্লাস বি তার হোল পাওয়ার 2। তাহলে কি হচ্ছে আমাদের এখানে যে দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তারপরে দেখে অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে দেখো, তারপরে দেখে অঙ্কটা আমাদেরকে বলে দিয়েছে যে 2 বলছে কি যে x প্লাস 7 তার হোল স্কয়ার ইকুয়াল টু কি বলছে যে x স্কয়ার প্লাস বলছে 14x প্লাস k এর নিচের মানটি কোনটা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে কোন মানটা হবে আমরা এখন যেহেতু জানিনি, তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এবার দেখো এখানে বলছে কোন মানটা হবে, এ আই না এই 2 না 3 না 4, কোন মানটা হবে। তাহলে আমরা যেহেতু জানিনি তার জন্য আমরা অঙ্কটা একটু কষে নিই। এখানে আমাদের উত্তর বলেছে, উত্তর এখন দেখার দরকার নেই কিভাবে হয়েছে। দেখো আমাদের এখানে প্রথমে কি আছে, প্রথমে বলে দিয়েছে আমাদেরকে যে x প্লাস 7 তার হোল স্কয়ার, তার মানে কি হচ্ছে এটা, তাহলে কি হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়লো। তাহলে এটা সূত্র কি হচ্ছে, এটা সূত্র দেখো এই যে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সে সূত্রে এখানে পড়ছে দেখো। আর এই পাঁচটা যেরকম তো আমাদের যেরকম আছে দেখো পুরো সেম টু সেম এখানটাও আছে। তাহলে এটাকে যদি আমাদের ভাঙি তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পেয়ে গেছি দেখো x x গুণ করলে x স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস হচ্ছে ইন্টু হচ্ছে 7 আর এর পাশে হচ্ছে 7 স্কয়ার আর ইকুয়াল টু হচ্ছে আমাদের দেখো ডান পাশে যেটা আছে সেটাই লিখে দিলাম। এরপরে কি হচ্ছে দেখো, এরপরে হচ্ছে আমাদের যে এখান থেকে আমাদের কি হচ্ছে দেখো, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের যে দেখো এখান থেকে হচ্ছে 7 7 49 এক্স স্কয়ার আর এদিকে 14x হয়ে যাচ্ছে। তাহলে এই এক্স স্কয়ারের সাথে এক্স স্কয়ার কেটে যাচ্ছে, কেন, এটা যখন আমাদের এই ডান দিকে আসবে কি, এটা যখন বাম দিকে আসবে তাহলে কি হয়ে যাচ্ছে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, মানে আমাদের এক্স স্কয়ার আর এর পাশেও আছে এক্স স্কয়ার, তাহলে কি হবে কেটে কেটে যাচ্ছে নি। আর আমাদের দেখো এই 14x এর সঙ্গে 14x কেটে যাচ্ছে, কেন, প্লাস মাইনাস হয়ে যাবে। আর এদিকে কি হচ্ছে আমাদের পড়ে রইলো কি যে 49 ইকুয়াল টু কে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি k ইকুয়াল টু 49, আমাদের k এর মান কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছিল, k ইকুয়াল টু 49 হবে, এটা 49 হবে, k ইকুয়াল টু কত হচ্ছে 49। তাহলে আমাদের সঠিক উত্তর কি, অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে এবার আমরা তৃতীয় দাগের অঙ্কটা চলে যাই। তৃতীয় দাগের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, কি বলছে দেখো, এখানে বলছে যে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে বলছে কোন একটা বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, সেটা আমাদেরকে লিখতে বলছে। যোগফল একটা পূর্ণ বর্গমালা সংখ্যা হবে। যদি এখানে কি বলছে অপশন দেখো, বলছে 4ab না -4ab না বলছে 2ab না বলছে -2ab না 0, তাহলে কোনটা হবে এখান থেকে? দেখো আমাদের কি হচ্ছে, এইটার সঙ্গে একটা সংখ্যামালা যোগ করব, যে আমাদের x স্কোয়ার প্লাস বলছে বি স্কোয়ার এখানে দিয়ে দিচ্ছে, বলছে এর সঙ্গে কি যোগ করবো। যদি আমরা এর সঙ্গে দেখো প্লাস 2ab যোগ করি, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, যে a প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। a প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে কিনা, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেলে তাহলে এটা হচ্ছে পূর্ণ বর্গমালা সংখ্যা হয়ে যাচ্ছে। আবার দেখো যদি আমরা a স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার আছে, এর সঙ্গে যদি -2ab যোগ করি, তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে আমাদের, যে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের উত্তর হচ্ছে দেখো অপশন 3, কেন দুটো যোগ করলেই হচ্ছে তো। আর আমাদের দেখো যদি আমরা এখানে 4ab টা যোগ করতাম, 4ab টা যোগ করলে কিন্তু হতো না, আর -4ab টা যোগ করলেও হতো না, পূর্ণবর্গ সংখ্যামালা আমরা আনতে পারতাম না। তাহলে আমাদের এখানে উত্তরটা কি পেলাম, যে উত্তরটা হচ্ছে অপশন 3। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই। পরের দাগের অঙ্কটা হচ্ছে 4। কি বলছে দেখো অঙ্কটায় আমাদের বলছে যে a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু বলছে a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মানের নিচের কোনটি সঠিক হবে। বলছে কি b এর ধনাত্মক মানের নিচের কোনটি সঠিক হবে সেটা লিখতে বলছে আমাদেরকে। বলছে a না b না c না d, মানে 1 2 3 4 এটার মধ্যে কোনটা হবে সেটা আমাদের নির্বাচন করতে বলছে। প্রথমে তো আমরা জানি, তারপরে তো নির্বাচন করব, উত্তরের দিকে দেখে এখন লাভ নেই কোনো, প্রথমে আমরা জেনে নিই। এখানে কি আছে দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে কি বলছে আমাদেরকে a স্কোয়ার প্লাস বলছে 6a প্লাস 9, তাহলে এখান থেকে দেখো a প্লাস বি এর যখন আমরা হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করছি, তাহলে এখানে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই মানটা আমরা পাচ্ছি। এবার দেখো আর এই মানটা তো আমাদের ডান দিকে যেটা আছে সেম কে সেমই পুশ করে দিলাম। এবারে দেখো এই স্কোয়ারের সঙ্গে এই স্কোয়ার কেটে যাচ্ছে, কেন, এই স্কোয়ারটা যখন আমাদের ডান দিকে যাবে তখন এটা মাইনাস স্কোয়ার হয়ে যাবে, মাইনাস স্কোয়ার হয়ে এখানে প্লাস এখানে মাইনাস, তার জন্য কেটে যাবে। আর এখানে দেখো আমাদের এখানে কি হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের দেখো 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কি হচ্ছে আমাদের 6a প্লাস 9 এরকম আকারে একটা আসতেছে, তাই তো। তাহলে এবার এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে হচ্ছে আমাদের দেখো, তাহলে আমাদের a স্কোয়ার সঙ্গে স্কোয়ার কেটে গেল, আর এখানে হচ্ছে দেখো আমাদের কি হচ্ছে বি স্কোয়ার এর পাশে হচ্ছে 9, তার জন্য এটার সঙ্গে এটা কেটে যাবে। কেন, যদি আমরা এই সমীকরণটার সঙ্গে যদি আমরা এই সমীকরণটাকে তুলনা করি, তাহলে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে কি আমাদের যে a স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2ab প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, এইটা ইকুয়াল টু কি বলছে, এটা ইকুয়াল টু আমাদেরকে বলছে যে a স্কোয়ার প্লাস 6a প্লাস বলছে 9, তার মানে এই দুটো সমীকরণই সমান। তাহলে যদি এইটা যদি a স্কোয়ার হয়, তার মানে এরও মান a স্কোয়ার হবে, তাহলে a স্কোয়ার এখন a স্কোয়ার কেটে গেল, কারণ এটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। আবার এরও মান যদি b স্কোয়ার হয়, তার মানে এরও মান হবে b স্কোয়ার, মানে এটার মান যদি মানে এটা যদি 9 হয় এটাকেও 9 হতে হবে, তাহলে তবে এটা সমান এটা বলতে পারবো আমরা, যে দুটো সমীকরণকে আমরা তুলনা করি, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের পড়ে রইলো কি, তাহলে শুধু পড়ে রইলো 2ab ইকুয়াল টু কত হচ্ছে 6a, যে আমাদের 2ab এটা 2ab ইকুয়াল টু হচ্ছে আমাদের 6a। তাহলে দেখো এখানে আমাদের a এর সঙ্গে a কেটে যাচ্ছে, কেন এটা ডিভাইড বাই হয়ে যাবে, তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে আমাদের হচ্ছে 2b ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 6, ইমপ্লাইজ দ্যাট চিহ্নটা দিয়ে দিই। এখান থেকে কি হচ্ছে b ইকুয়াল টু হচ্ছে 6/2 ইকুয়াল টু কত হচ্ছে 6/2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 3, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, যে আমাদের 3 অপশন উত্তর হচ্ছে 3 অপশন 3। তাহলে আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। বলছে কি দেখো অঙ্কটায়, বলছে কি এক্স স্কোয়ার প্লাস বলছে 1/4 এক্স এর সঙ্গে নিচের কোন
কোন যোগ করলে মানে কোনটি যোগ করলে বলছি যোগফল একটি পূর্ণ বর্গমালা সংখ্যা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে, এটার মধ্যে কোনটা হবে। তাহলে যেহেতু আমরা জানিনি তার জন্য আমরা কি করব, একটা পূর্ণ বর্গমালা সংখ্যা মানে কি হয় সেটা a প্লাস বি তার হোল স্কয়ার হতে হবে, নাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার হতে হবে। আর এখানে দেখো বলে দিয়েছে কি, আমাদেরকে বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস বলছে দেখো যে 1/4 এক্স, তার মানে কি হয়ে যাচ্ছে আমাদের এখানে হচ্ছে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার আছে প্লাস হচ্ছে আমাদের 2ab আছে, এখানে শুধু একটা আমাদের বি স্কোয়ার যোগ করতে হবে, সেই বি স্কোয়ারের মানটা কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদেরকে এখান থেকে এখানটা ভালো করে লক্ষ্য করে একটু দেখো এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স প্লাস হচ্ছে এখানে কি কত যোগ করছি আমরা 1/64, এটা আমরা যোগ করছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে এক্স স্কোয়ারটা আমরা এক্স স্কোয়ার চলে আসলো। এবারে দেখো 64 1/64 1/64 এটাকে যদি আমরা হোল স্কয়ার করি তাহলে এই হোল স্কয়ার না, এটাকে যদি আমরা পূর্ণ বর্গকারে আনি তাহলে এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি, এটা হোল স্কয়ার না, তাহলে এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি, এটা ইকুয়াল টু লিখতেই পারি যে 1/8 তার হোল স্কয়ার, এরকম আকারে আমরা লিখতে পারি 1/8 তার হোল স্কয়ার। তাহলে সেটাই এখানে আমরা করেছি যে 2 into x মানে 4x 1/4 into x, এটাকে আমরা এই রকম আকারে লিখছি। দেখো এটাকে কাটাকাটি করলে দেখো এটা সঙ্গে এটা কেটে গিয়ে সেই এটা 4ই হয়ে যাবে, তাহলে ঘুরে আমরা সেই মানটাই পাবো। তাহলে দেখো এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হয় আমাদের যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস যদি আমাদের বি স্কোয়ার হয় তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু লিখতে পারি যে a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো তাহলে এটা a প্লাস বি তার হোল স্কোয়ারে চলে আসছে, তার মানে কি হচ্ছে আমরা কত যোগ করছি, দেখো 1/64 এটা আমরা যোগ করছি, এটা যোগ করছি, তার মানে অপশন এ হচ্ছে আমাদের মানে প্রথমের অপশনটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারতেছ অঙ্কগুলো। চলো তাহলে পরে দেখার অঙ্কটা আমাদের কি বলছে একটু জেনে নিই। কি বলছে দেখো, বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য বলছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস বলছে 1/9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে পূর্ণবর্গ একটা হবে সংখ্যা সেটা লিখতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব, দেখো এটা আমাদেরকে বলে দিয়েছে কি, দেখো প্রথমে আমাদের বলছে কি যে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9, তাহলে আমরা সি স্কোয়ার প্লাস কে সি 1/9 এটাকে আমরা লিখলাম। এবার দেখো সি স্কোয়ারটাকেও লিখলাম, ইকুয়াল টু চিহ্ন দিলাম, তারপর সি স্কোয়ার লিখলাম। এবারে কে সি প্রথমে এটা ছাড়ো, তারপর 1/9টাকে লিখতে পারি তো 1/3 তার হোল স্কোয়ার লিখতে পারি না পারিনি, তারপরে প্লাস কে সি বলে লিখলাম। এবারে দেখো এবারে আমরা করেছি কি এটাকে এটা কি হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি না পারিনি, পারি তো। আবার এটাকে মাইনাস করে দিলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2ab হয়ে যাবে। তাহলে আমরা এখন এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে সেই সূত্র অনুযায়ী এটাকে আমরা এরকম আকারে লিখে নিচ্ছি, দেখো সি স্কোয়ার প্লাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে দেখো মাইনাস 2a ইন্টু বি করে নিলাম। আচ্ছা এরপরে দেখো এরপরে করছি কি আমরা, এই যে আমাদের এই মানটা বেরিয়েছে এই মানটা ইকুয়াল টু যদি আমাদের 0 হয় তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, সেখান থেকে আমরা লিখতে পারি যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। কোনটা, যে এই যে সংখ্যামালাটা দিয়েছে এটা একটা পূর্ণবর্গমালা সংখ্যা হবে। সেই জন্য আমরা এখানে কি করেছি দেখো মাইনাস 2c ইন্টু 1/3, এই যে 2c ইন্টু 1/3 প্লাস সি কে বা কে সি ইকুয়াল টু 0 করছি। এবার এখান থেকে দেখো এখান থেকে আমরা যে আমাদের এখান থেকে কি হচ্ছে দেখো এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের যে
এই যে আমাদের কেসি এটা প্লাস ছিল, এটার জন্য ডান দিকে রেখে দিচ্ছি, আর এটা যেহেতু মাইনাস ছিল ওই জন্য এটাকে বাম দিকে নিয়ে চলে আসছি আমাদের। তাহলে মাইনাসটা এদিকে প্লাস হয়ে গেছে। এবারে দেখো এই এই সি এর সঙ্গে সি কেটে গেছে, কারণ এটা ডিভাইড বাই সি হয়ে যাবে, যে কে সি ইকুয়াল টু 2c ডিভাইড বাই জি 3 হয়, তাহলে এখান থেকে কে ইকুয়াল টু কত হবে? কে ইকুয়াল টু হবে আমাদের 2c ডিভাইড বাই সি 3 সি, তাহলে এই সি এর সঙ্গে সি কেটে গিয়ে কে ইকুয়াল টু কত হচ্ছে? 2/3। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, যে 2/3 হবে। তাহলে আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো এবার নিচের দিকেও করা আছে। নিচের দিকে কিভাবে করা আছে, যে আমরা বলেছিলাম নি যে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র, সেই দ্বিতীয় সূত্র অনুযায়ী নিচেটা করা আছে। তোমরা এই দ্বিতীয় সূত্র অনুযায়ী নিচেটা তোমরা চেষ্টা করতে পারো ঘরে। কোন মানগুলির জন্য, মানে কোন মানগুলি যেহেতু বলে দিয়েছে তার জন্য আমাদেরকে দুটো সূত্রই প্রয়োগ করতে হবে। কোন মানগুলির জন্য, তার জন্য আমাদেরকে দুটো সূত্রই প্রয়োগ করতে হবে। ওই সূত্রটা তোমরা নিজেরা প্রয়োগ করবে, দেখবে মাইনাস দিয়ে উত্তর বেরাবে। এবারে দেখো 6-2 এর অঙ্কটা কি বলছে, বলছে কি যে 9p স্কয়ার প্লাস বলছে 1/9p স্কয়ার সংখ্যাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যামালাগুলি বিয়োগ করলে বিয়োগফলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আগেরটা যেমন যোগ করলে না, আগেরটা আলাদা ছিল, এটা একটু আলাদা আছে। চলো তাহলে আমরা অঙ্কটা একটু কষার চেষ্টা করি। এখানে কি বলে দিয়েছে, এখানে আমাদেরকে বলে দিয়েছে যে একটা আমাদেরকে সংখ্যামালা দিয়েছে, যে a স্কয়ার দিয়ে দিয়েছে প্লাস বলছে b স্কয়ার দিয়ে দিয়েছে। এটার সঙ্গে বলছে কোন সংখ্যাগুলি বিয়োগ করলে, কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমাদের যেহেতু আমাদের এটা দিয়ে দিয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 9p স্কয়ারটাকে লিখতে পারি 3p তার হোল স্কয়ার, আর 1/9p স্কয়ারটাকে লিখতে পারি 1/3p তার হোল স্কয়ার। এবারে দেখো এখানে কি হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস হয়ে যাচ্ছে b স্কয়ার। এবার কি বলছে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ, যেহেতু বিয়োগ করতে হবে তার জন্য আমরা কি করব, এখানে যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা প্রয়োগ করে দিলাম। তাহলে এখান থেকে সূত্রটা যদি আমরা প্রয়োগ করে দিই, তাহলে দেখো এরকম আকারে চলে আসছে, এই p এর সঙ্গে এই p কেটে যে শুধু হচ্ছে, আচ্ছা এই p এর সঙ্গে p ও কাটবে আর 3 এর সঙ্গে 3 ও কেটে যাবে, শুধু -2 পড়ে রইলো। তাহলে দেখো এটা পূর্ণ বর্গমালা সংখ্যা হবে কি করে, যদি আমরা এখান থেকে -2 যদি বিয়োগ করে দিই, এই সংখ্যামালাটা থেকে যদি -2 যদি বিয়োগ করে দিই, তাহলে এই সংখ্যাটা একটা পূর্ণ বর্গমালা সংখ্যামালা হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে পরে দেখার অঙ্কটা আমরা চলে যাই। আবার দেখো এখানে যদি আমরা সে সূত্রটা প্রয়োগ করতাম, আরেকটা সূত্র, যে আমাদের যদি a স্কয়ার প্লাস যদি আমাদের b স্কয়ার থাকে, সেটা থেকে আমরা লিখতে পারি কি যে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্রটা এখানে প্রয়োগ করলে তাহলে এখান থেকে কি পাবো আমরা, একটা এখান থেকে পেয়ে যাবো আমরা কি, যে +2 যদি বিয়োগ করা হয়, যে 2 বিয়োগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গমালা সংখ্যা হবে। দেখো আচ্ছা দেখো এর পরে দেখার অঙ্কটা কি বলছে, 6-3 সে অঙ্কটা বলছে আমাদেরকে যে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে x এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমাদেরকে এখান থেকে x ইকুয়াল টু কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, x ইকুয়াল টু কত। তাহলে দেখো এখানে কি হচ্ছে, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে, আর এটা যেরকম আছে সেরকম আমরা লিখে দিলাম। তাহলে এখান থেকে a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সে সূত্র অনুযায়ী এটাকে আমরা সূত্রতে ভেঙে নিয়েছি, আর এটাকে আমরা এরকম করে লিখে নিয়েছি। এবারে দেখো আমরা আগেই জেনেছিলাম কি, যে আমরা যদি এই সমীকরণটার সঙ্গে যদি এই সমীকরণটাকে আমরা তুলনা করি, যেহেতু আমাদের এই সমীকরণটা সমান এই সমীকরণটা, তার জন্য আমরা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার আর এ পাশে 4 আছে, তার মানে এই এক্স স্কোয়ার এই মানটাও যায় এই মানটাও তার জন্য এই সমান মানের জন্য এটা আমরা কেটে দিচ্ছি, আর এইটার সঙ্গে এটা আমরা কেটে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি হচ্ছে -2xy ইকুয়াল টু -4xy, যে -2xy
ইকুয়াল টু -4y এরকম আকারে হচ্ছে। এবার তোমরা তো বলতে পারো তাহলে এটার সঙ্গে এটা তো কেটে দিতে পারো। এটার সঙ্গে এটা কাটা যাবে না এই কারণে যে আমাদেরকে বলছে এক্স এর মান কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে, তার জন্য এটার সঙ্গে আমরা এটা কাটলাম, কাটানো হয়ে যেতেই পারে, যেহেতু আমাদের এক্স এর মান কত হবে সেটা নির্ণয় করার জন্য আমরা কাটলাম নি। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো 2, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে কেটে গেল, 2y ইকুয়াল টু হচ্ছে আমাদের 4y। আর তাহলে এখান থেকে দেখো y সমান y কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে আমাদের যে y, ভুল লিখলাম 4, এটা 4 হবে, 4 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে 4 ডিভাইড বাই 2 মানে 2, তাহলে 2 হচ্ছে আমাদের উত্তর। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারলে অঙ্কটা কিভাবে হলো। c minus 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু বলছে c স্কয়ার প্লাস বলছে kc প্লাস 9 হলে বলছে k এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। ঠিক আগের অঙ্কটির মতোই অঙ্কটা হবে। দেখো আমাদের এখানে বলে দিয়েছে কি, আমাদের এখানে বলে দিয়েছে যে এখান থেকে বলছে k এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে বলে দিয়েছে কি যে একটা বলছে a মাইনাস b তার হোল স্কয়ারে বলে দিয়েছে ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ বলে দিয়েছে। তাহলে এটা কি হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ারে সূত্র প্রয়োগ করলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এইটা যে যেরকম আছে সেরকমই করে দিলাম। আবার দেখো এই সমীকরণটার সামনে এই সমীকরণটা যদি তুলনা করি, এখান থেকে আমাদের এটা পেয়েছি কি সেটা আমরা করে নিয়েছি c স্কয়ার, আর এখান থেকে হচ্ছে কি 2 ইন্টু 3 মানে 6 ইন্টু c মানে 6c, আর প্লাস হচ্ছে 3 স্কয়ার মানে 9, কিন্তু যেরকম ডান সাইড আছে ডান সাইড লিখে দিলাম। এবারে দেখো যদি আমরা ডান পক্ষের সঙ্গে বাম পক্ষ তুলনা করতে পাই, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। এবার যদি দুই পক্ষ যদি আমরা তুলনা করি তাহলে এখান থেকে কি হচ্ছে c স্কয়ার সঙ্গে c স্কয়ার কেটে যাবে, 9 এর সঙ্গে 9 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কি হচ্ছে মাইনাস 6c ইকুয়াল টু কি হচ্ছে kc। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে আমরা এখান থেকে মানটা নির্ণয় করতে হবে কি কার k, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এই c এর সঙ্গে c কেটে গেল, তাহলে k ইকুয়াল টু কত হলো k ইকুয়াল টু -6, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর যে k ইকুয়াল টু -6। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারতেছো অঙ্কগুলো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, এই দাগের পর্যন্তই, আগামী ভিডিওতে আমরা যে 7 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। চলো তাহলে ভালো থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।